এতদিন হয়ে গেল, এত কিছু হয়ে গেল, তবুও তবুও অভয়ার বিচারটা কি পেলাম আমরা? অভয়ার বিচারটা কি আমরা আর পাবো না? আন্দোলন, বিক্ষোভ, প্রতিবাদ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রাজপথ, গলিপথ, যুব সমাজ, নারী সমাজ, শ্রমিক, সাধারণ সমস্ত শুভবুদ্ধি ভাবাপন্ন মানুষের দীর্ঘদিনের আন্দোলন, লড়াই। অভয়ার বিচারটা কি পাবো, নাকি এভাবেই আমাদের ব্যর্থ প্রয়াসের তরি বেয়ে যাব? হ্যাঁ, হয়তো কারুর কারুর এখনো অবাক লাগছে, অদ্ভুত লাগছে সুব্রত মিত্রকে এভাবে দেখে। না বন্ধু, না না, আমি 2024 সালের সেই 14ই আগস্ট মধ্যরাতে কলকাতার রাজপথে এভাবেই অভয়ার বিচারের জন্য পথে নেমেছিলাম, আন্দোলন করেছিলাম এভাবেই জাতীয় পতাকাকে হাতে নিয়ে, এই প্ল্যাকার্ড পেস্টন বুকে জড়িয়ে আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে চলাচল করেছি, সমাজকে কিছু বলার চেষ্টা করেছি, বার্তা দিয়েছি, প্রতিবাদ করেছি, বিক্ষোভ করেছি, আজও করছি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা গঠনমূলক প্রশাসন, গঠনমূলক অ্যাডমিনিস্ট্রেশনের দাবিতে আজও প্রতিবাদ করছি। তাই আপনারা কোনো রাজনৈতিক ভাবে আমাকে না নিয়ে আমার বক্তব্যকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভাববেন, শুনবেন, বিচার করবেন। আমি এই মর্মে এই সময় নির্বাচনের একেবারে প্রাক সময় আমি আবেদন করব যে আমার অভয়ার মা, যিনি সমস্ত রাস্তা, সমস্ত কিছুকে দেখেও পেয়েও যখন সুন্দর একটি বিচারের কোনো পন্থা না পেয়ে তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করলেন, আমি পানিহাটি বিধানসভার নাগরিক বৃন্দদের প্রতি অনুরোধ জানাবো, আমি করজোরে প্রার্থনা করব, অনুরোধ জানাবো, আপনারা অভয়ার মায়ের হাতটা শক্ত করুন। রাজ্যের বিভিন্ন প্রান্তে যে যাকে খুশি সমর্থন করুন, কিন্তু আমার মা ডক্টর ম্যাডাম অভয়ার মায়ের হাতটা শক্ত করুন। প্রয়োজন আছে। ভাবছেন সুব্রত মিত্র রাজনীতি করছে, পলিটিশিয়ান? নো, নেভার। কিন্তু এই প্রথম বুক চেঁচিয়ে জনসমক্ষে সকলের সামনে বলছি, অভয়ার মাকে ভোট দিন, অভয়ার মাকে ভোট দিন। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। জানি রাজনৈতিক রঙে রাঙিয়ে দিয়ে কবি সুব্রত মিত্রের প্রতি একটা আলাদা রকম দৃষ্টিভঙ্গি বা ছবি আঁকা হতে পারে, জানি। কিছু যায় আসে না। পৃথিবীর বুকে সকলে এসেছে, সকলে চলে যাবে। কত গুন্ডা মস্তান, কত রকম অসাধু লোকজন তো কত ভাবে মৃত্যুবরণ করে। তাদেরকে কি সমাজ মনে রেখেছে? তাদের সমাজের প্রতি অবদান কি ছিল? আমার মৃত্যুটা নয়, অন্যভাবে হোক, আমার মৃত্যুটা নয়, সমাজকে কিছু বলতে গিয়ে হোক, লিখতে গিয়ে হোক। গড়িয়া অঞ্চলের অনেকের তো অনেক রকম ভাবে প্রাণ গেছে। কবি সুব্রত মিত্র না হয় কিছু বলতে গিয়ে, কিছু লিখতে গিয়ে, মানুষের জন্য কিছু ভাবতে গিয়ে প্রাণটা দেবেন বা আক্রমণের শিকার হবেন। তবুও আচ্ছা, আমি বলবো, অভয়ার মাকে ভোট দিন, অভয়ার বিচার
চাই বন্দে মাতরম, বন্দে মাতরম। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর। আমি একজন কর্মব্যস্ত মানুষ এবং সংসারী মানুষ, বিভিন্ন রকম কাজকর্ম করে আমার সংসার চালাতে হয়। তাই আমি অভয়ার মায়ের সাথে যোগ দিতে পারছি না, নইলে আমি মায়ের কাছে যেতাম, মায়ের কাছে যেতাম আমি। সকলে খুব খুব ভালো থাকবেন, ভেবে দেখবেন, অন্তরের গভীরে নিজের আত্মার সাথে প্রশ্ন করবেন, বিবেক বোধকে জাগ্রত করুন। অভয়া চলে গেছেন, কিন্তু বিপ্লবের আলো জ্বালিয়ে দিয়ে গেছেন। আমি সেই বিপ্লবের বাতিকে নিভতে দিতে চাই না, পারি না। যতদিন অভয়ার বিচার না হবে, আমাদের মতো মানুষের হৃদয় শান্ত হবে না, আত্মা শান্তি পাবে না। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আমি এই অভয়ার জন্য বক্তব্য রাখতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে আমি পুরুলিয়ায় আক্রান্ত হয়েছিলাম। পুরুলিয়ায় পরবর্তীতে ওখানকার বিভিন্ন রকম পুলিশ আধিকারিকরা আমার সাথে যোগাযোগ করেছিলেন, স্যার কি হয়েছে। অনেক ভাগ্যচক্রে সেখান থেকে আমি চলে এসেছি। হ্যাঁ, আমি লড়াই নেমেছিলাম, রাজ্যের বিভিন্ন প্রান্তে আমি অভয়ার বিচারের জন্য ছোটাছুটি করেছি। খুব খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। অভয়ার মায়ের হাত শক্ত হোক, তিনি যেন তার মেয়ের ন্যায্য বিচার পান। নমস্কার।